হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটাও অন্য দিনের সমস্ত ব্লগের থেকে সম্পূর্ণ আলাদা। আর এই ব্লগটা একটা মানে কি বলবো, স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণ যাই বলো না কেন, খুবই একটা আনন্দের মুহূর্ত। আর এটা অনেক দিন অপেক্ষা করার পরে এই দিনটা এসছে। কেন বলছি সেটা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি একটা থালাতে কলকা এঁকেছিলাম। তো সেই কলকাটা আঁকা হয়েছিল এই কারণে যে আমাদের বাড়িতে একটা শিবলিঙ্গ মানে শিব ঠাকুরকে আনা ছিল। তো সেটা আনা ছিল বছর তিনেক আগে। তো সেই ঠাকুরটা মানে আমরা স্থাপন করতে পারিনি, সেরকম জায়গা ছিল না। তো সেই জন্য স্থাপন করে উঠতে পারিনি। তো আমাদের যে নতুন ঠাকুর ঘর হয়েছে, তো সেখানে আমরা স্থাপন করব বলেই কিন্তু আনা হয়েছিল। তো যাই হোক, বাবা মানে আমাদের এখানে চন্দেশ্বর বলা হয় আমাদের যে শিব আছে আর কি, মহাদেব। তো আজ ৩-৪ বছর অপেক্ষা করার পরে সেই দিনটা এলো এবং বাবাকে দেখতেই পাচ্ছ। এই যে বাবা এতদিন মানে কি বলবো, জায়গার অভাবে পেপার দিয়ে মুড়া অবস্থাতেই ছিল, করার কিছু ছিল না। আর আগের যে আমাদের ঠাকুর ঘরটা ছিল সেটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হতো। আর এটা ছবিতে কতটা বড় দেখাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু কাছে এটা অনেকটাই বড়, মানে কোনো তাকে রেখে পুজো করা যেত না। তো সেই জন্য মানে কি বলবো, স্থাপন করা হয়ে ওঠেনি। আজকে সেই দিন এসেছে এবং বাবাকে স্থাপন করলাম, মানে করতে চলেছি। তো সেটা নিয়েই আজকের ভিডিওটা। আর এখন দেখতেই পাচ্ছ আমি বাবাকে বাবা ভোলানাথকে পরিষ্কার করে দিচ্ছি। তারপরে এই যে নন্দী ভিঙ্গি দেখতেই পাচ্ছ, তো খুবই সুন্দর। আর সত্যি সত্যি আজকের মুহূর্তটাও খুব সুন্দর। আর এটা আমার দাদা বেনারস থেকে একজনকে দিয়ে আনিয়েছিল। বেনারস দাদা যায়নি, বাট একজন ওর বন্ধু আছে তাকে দিয়ে আনিয়েছিল। তো মোটামুটি 3.5 বছর 3 বছর বা 4 বছর এরকম হবে আনুমানিক, একটা ভুলে গেছি, এতদিন তো মনে নেই। তো ততদিন কিন্তু বাবা চন্দেশ্বর মানে আমাদের এখানে আমাদের গ্রামের ঠাকুর চন্দেশ্বর ঠাকুর, তো তোলা ছিল, কিচ্ছু করার নেই। তো যাই হোক, তো আজকে যেহেতু সেই দিন বা সেই ক্ষণ এসে উপস্থিত হয়েছে, বাবারও ইচ্ছে ছিল আমাদের বাড়িতে স্থাপন হওয়ার, তো তাই করতে পেরেছি আমি মনে করি। আর যদি চন্দেশ্বর বা বাবা ভোলানাথ দুটো একই, তো না যদি মুখ তুলে চাইতেন তাহলে হয়তো এই দিনটা দেখতে পারতাম না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তো চলো, আর আমি আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবারই ভাবলাম বাবাকে বাবা ভোলানাথকে স্থাপন করা যাক। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখবে কিন্তু স্ক্রিপ্ট আনবে না। এটা একটা সত্যি ইচ্ছে পূরণ বা স্বপ্ন পূরণ যাই বলো না কেন, এটা একটা দারুণ প্রাপ্তি। এই জিনিসটা মানে কি বলবো, অনেক দিন অপেক্ষা করার পরে কাছে এসেছে। তো এখন দেখতেই পাচ্ছ। আর এখানে জায়গাটা এখানেও একটু মানে কি বলবো ছোট, কিন্তু বসে পুজো করা যায়। আর আগে যে ঠাকুর ঘরটা ছিল সেখানে কিন্তু বসে পুজো করা যেত না। তো সেই জন্যই বাবাকে স্থাপন করে উঠতে পারিনি। আর আমি যে ঘরটায় ঠাকুর রাখা হয় সেটাতে আমি একটা ব্যবসাও মানে করি আর কি, জামা কাপড়ের ব্যবসা থাকে। তো সেই জন্য মানে এত কিছু থাকে বলে কোনোদিন নিচে পাতা হয়নি। এও ঢোকে তো অনেক মানুষ আসা যাওয়া করে, তো সেই জন্য বাবাকে কোনো মানে স্থাপন করে উঠতে পারিনি। তো আজ পার্সোনালি একটা ঘর হয়েছে, তো সেখানে স্থাপন করতে পেরে খুবই ভালো লাগছে। তো সম্পূর্ণ ভিডিওটা হয়তো আমি তুলে উঠতে পারবো না, কারণ এই যে ঠাকুরঘরটা হয়েছে এটাও কিন্তু খুবই সংকীর্ণ। তো আমি ভিডিও বানাচ্ছি আর পুজোও করতে হবে, তো বুঝতেই পারছো আজ আমি নিজের হাতে এই ঠাকুরগুলোকে মানে কি বলবো পুজো করছি। আর খুবই ভালো লাগছে। জয় বাবা চন্দেশ্বর, জয় ভোলেনাথ। তো এখন আমি বাবার মাথায় জল ঢেলে দিলাম, আর বেলপাতা দিয়ে আর ফুলের মালা। তো আকন্দ ফুল
মানে কি বলবো, বেশি ছিল না, তো 2-1টা ছিল, সেটা দিয়ে পুজো করে নিয়েছি, আরতি করে নিলাম। তো চলো দেখতে থাকো। আজ সত্যিই একটা বিশাল স্বপ্ন পূরণের দিন। কোনোদিন মানে ভেবেই উঠতে পারিনি যে এই দিনটা এসে উপস্থিত হবে। তো আনা হয়েছিল, কিন্তু বাবা আজ সেই দিন দিয়েছে এবং আমরা সেই বাবাকে স্থাপন করতে পেরেছি। তো চলো দেখতে থাকো। আর এখানে মা এসে বারে বারে দেখছিল, আর আমি ঠিকঠাক করে বাবাকে স্থাপন করতে পারছি কিনা সেটা মা এসে বারে বারে জিজ্ঞেস করছিল এবং দেখছিল। তো যাই হোক, আমি শেষমেশ করে উঠতে পেরেছি। তো চলো দেখতে থাকো। আমার এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।